কি ইরাবতী আর ওনার হাজবেন্ডের ছবি সম্রাটবাবু ড্রয়ারে কেন? কি সেই চিঠিটা যেটা আমি আকাশ চ্যাটার্জিকে লিখেছিলাম? তার মানে সম্রাটবাবু চিঠিটা তখন সরিয়ে দিয়েছিলেন। কফিতে কি আছে মানে এটা কি? কফিতে তো কফিই থাকবে। হ্যাঁ সে তো বটেই, মানে আমি আসলে কফি খুব একটা খাই না, মানে পছন্দই করি না, কিন্তু আপনি এই কফিটা দিলে আমি নাও করতে পারি না। আমার কেমন যেন নেশার মতো হয়ে গেছে। ক্যাফেইন ক্যাফেইন। কফি একবার যে খেয়েছে সে কি ছাড়তে পেরেছে কফি কোনোদিন? বলুন। আরে কাজ করুন, আপনি যদি কফি না খেতে ভালোবাসেন তাহলে আমি নিয়ে যাই। না 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 ঠিক আছে, আমি খাচ্ছি। আর একটু নিশ্চিন্ত করার জন্য বলি, কফিতে বিষ নেই। ওই বিষ টিষ যদি মেশানোর হতো কবেই আপনার স্মৃতি টিতি সব মুছে ফেলে চিরকালের জন্য আমি আপনাকে আমার কাছে রেখে দিতাম। 5 বছর অপেক্ষা করতাম না আপনার ওই আকাশ চ্যাটার্জি ফিরে আসার জন্য। কি হলো? না আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে পারলে আমার ছোট বোনটাকে ক্ষমা করে দেবেন, ভুল করেছে। আর যতদিন না নার্সিংহোমে নতুন সাইকিয়াট্রিস্ট আসছে ততদিন না আপনি যদি ওর একটু দেখাশোনা করতেন খুব ভালো হতো, প্লিজ। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আকাশদা ছাদে যাচ্ছে জামা কাপড়। না তুমি যাবে না। কেন? গেলে কি হবে? তোমার কি হবে সেটা আমি জানি না, কিন্তু তোমাকে এইভাবে দেখতে আমার অসুবিধা হচ্ছে। তুমি কি বাড়ির কাজের লোক যে বাড়ির এইসব কাপড় জামা কাচবে? বালতিটা রাখো। আমি রাখতে বললাম তো। আরে আকাশদা। কাকুলি বৌদি, কাকুলি বৌদি, কাকুলি বৌদি। কি হচ্ছে আকাশ দাদা বাবু? বাড়িতে যে নতুন কাজের লোককে রেখেছি তাকে বলুন জামা কাপড়গুলো উপরে মিলে আসতে, নইলে তিস্তা যাচ্ছে। ওমা, তিস্তা দিতে যাবে কেন? আমি নিয়ে যাচ্ছি, আমি বলে দেবো ওকে। আর খেয়াল রাখবেন তিস্তা আজকের পর থেকে যেন কোনো কাজ না করে। ঠিক আছে দাদা বাবু। আকাশদা তুমি এটা কেন করলে? দেখো দুটো জামা কাপড় কাচলে মেললে আমার কোনো অসুবিধা হতো না। তোমার অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। তুমি তো ডক্টর, তোমার প্র্যাকটিস নেই? তুমি কি বাড়ি এইসব কাজকর্ম করবে? আকাশদা আসলে শালিনী। কে শালিনী? শালিনী বলে বাড়িতে কেউ আছে সেটা আমি মানি না। আমি তিস্তাকে বারণ করেছিলাম, কিন্তু তুই একটা কথাও বলবি না। আকাশদা দেখো, নীল যখন ভুল করেছে তখন দায়ভার তো খানিকটা আমারও। না, তোমার কোনো দায় নেই। এই বিয়েটা যখন মিথ্যে হয়ে গেছে তখন তোমার কোনো দায় নেই। বাহ, তিস্তা বলার আগে তুমি আমার বিয়েটাকে মিথ্যে বলে দিচ্ছ। ভেরি গুড। আকাশদা যা করছে ঠিক করছে। আমি তো তিস্তাকে বন্ধু ভেবে কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম মাত্র, কিন্তু ইনি তো তাতে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন বলে মনে হচ্ছে। তিস্তার প্রতি কোয়াইট সেন্সিটিভ। হ্যাঁ, ইটস কোয়াইট ন্যাচারাল, কারণ 5 বছরের একসাথে থাকার অভ্যেস বলে কথা। হ্যাঁ তাই, আমি তিস্তার ব্যাপারে সেন্সিটিভ আর বেশি বুঝিও। বেশ করি, আমি যা ইচ্ছে তাই করব। এটা আমার বাড়ি, আমি যেটা চাইবো সেটাই হবে। এখন আমি যেমনটা চাইছি ঠিক সেটাই হবে। মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না।
এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আকাশদা, আপনি এইটুকু একটা কারণের জন্য এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন? তিস্তা, তুমি কিভাবে কথাটা লাগিয়েছো বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই নীল, তুমি দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ বলো কিছু। নীল, আমি যা বলার বলে দিয়েছি, আর তোকে যদি ওর সঙ্গে থাকতে হয় তাহলে তোকে এই বাড়ি থেকে বেরোতে হবে। আশা করি ব্যাপারটা তুই বুঝেছিস। তুমি প্লিজ আকাশদা, প্লিজ চুপ করো। দেখো আকাশদা, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক, তোমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হোক। আর এ বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। যদি কাউকে যেতে হয় তাহলে আমি যাব। কি তিস্তা, এসব তুই কি বলছিস? তিস্তার মাথা খারাপ হয়ে গেছে। না আকাশদা, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আকাশদা, আমি কয়েকদিন আগে পুনেতে একটা জব পেয়েছিলাম, কিন্তু জবটা নিইনি। এবার ভাবছি জবটা জয়েন করেই নেব। ওখানে ভালো অপরচুনিটিসও আছে, আর তার চেয়ে বড় কথা হলো আমি এই বাড়ি থেকে চলে গেলে আর কোনো অশান্তি হবে না। তাই নাকি? আকাশদা প্লিজ, প্লিজ তুমি রাগ করো না। দেখো আকাশদা, আমি কোনোদিন তোমার থেকে কিচ্ছু চাইনি, বাট আজ তুমি আমার এই রিকোয়েস্টটা প্লিজ রাখো। বাহ, তিস্তা ব্রোকে বলতে পারছে এত বড় কথাটা যে ও বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। গ্রেট, ভালোই মন কষাকষি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এরা জানেও না আমি আর দাদা মিলে আর কি কি করব, কত বড় ঝড় তুলব। আরে কিসের ওষুধ এগুলো আবার? কোথায় যেন দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই তো ইরাবতীকে দিতেন সম্রাট স্যার। দেখি স্যারের ড্রয়ারে ছুরি কেন? কেউ একটা আসছে। বেরিয়ে গেছে। কাজ হয়ে যাবে স্যার। হ্যাঁ মালিনী, তুমি যেখানে বলেছিলে আমি কিন্তু ঠিক সেইখানটা এসে দাঁড়িয়ে আছি। বেশ, তুমি তাহলে ওখানেই থাকো। হ্যাঁ, তোমার বাড়ির কাছাকাছি, কারণ এমনও তো হতে পারে যে কেউ হয়তো তোমার উপর নজর রাখছে, তাই জন্য বেশি দূরে না যাওয়াই ভালো। না কিন্তু মালিনী, তুমি হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালে? কারণ আমার মনে হয় আমি বুঝতে পেরে গেছি কে আছে এই সব কিছুর পেছনে। কি বলছো? তোমাকে কিছু প্রমাণ দেখালে আশা করি তুমিও সব কিছু বুঝতে পারবে। প্রমাণ? হ্যালো হ্যালো, কি প্রমাণের কথা বলছিলে মালিনী? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। মালিনীকে আর খুঁজে পাবে না তুমি। কি? আমি তোমার সবটা বলবো। কাল রাত 11টায় তুমি যে কাল আসবে আমার সঙ্গে দেখা করতে, সেটা যেন কেউ না জানতে পারে। ইরাবতী প্লিজ। চলো 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 পাল্টা